রাজপ্রাসাদে সুখের একটা আমেজ পরিবেশ ছিল, কারণ রানী গর্ভবতী ছিল। যে কোনো মুহূর্তে তাদের ঘর আলো করে রাজকুমার বা রাজকন্যার জন্ম হবে। রানী সাহেবা, আপনি এখনো তৈরি হচ্ছেন না কেন? যান, তৈরি হয়ে নিন। আমাদের অনুষ্ঠান তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দূর দূরান্ত থেকে লোকেরা আসবে আপনাকে আশীর্বাদ করতে। কি জানি, আমার কেন যেন মনটা খুব চিন্তিত হয়ে আছে। কোথাও কোনো কিছু গড়বড় হবে না তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি সবকিছু ভালো করে দেখে নিয়েছি। চলুন, এখন তৈরি হয়ে নিন। অতিথিরা আসছে আপনাকে দেখার জন্য। আর আপনি যদি এভাবে চিন্তিত গোমরামুখী হয়ে বসে থাকেন তাহলে কি করে হবে? রানী সাহেবা এরপর আর কোনো চিন্তা না করে তৈরি হতে চলে যায়। অনুষ্ঠান চলতে থাকে। একে একে সকলে এসে রানী সাহেবাকে আশীর্বাদ করতে থাকে। দেখলেন তো, আমি বললাম না কোনো চিন্তার কারণ নেই। এই তো আর কিছুক্ষণ পর সকলেই খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সেটাই যেন হয়, আমাদের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, সকলের আশীর্বাদই যেন পাই। এমন সময় এক তান্ত্রিক মাতা সেই কক্ষে প্রবেশ করে। তান্ত্রিক মাতা রেগে মেগে বলে, এত বড় অনুষ্ঠান, এই রাজ্যের সকলকেই ডাকা হয়েছে, এমনকি আশেপাশের রাজ্য থেকেও মানুষ ডাকা হয়েছে, কিন্তু তারপরও আমাকে কেন ডাকা হলো না? রাজা মশাই এবার থতমত খেয়ে যায়। আসলে সে তান্ত্রিক মাতাকে দাওয়াত দেওয়ার কথা একেবারেই ভুলে গিয়েছিল। ক্ষমা করবেন, হয়তো আমার স্বামী ভুলে গিয়েছিলেন। সব কাজেই তো রানী আপনি সাহায্য করেন, মনে কেন করিয়ে দিলেন না? তাহলে আমাকে এবার কেন ডাকা হলো না? ইচ্ছে করেই এমনটা করেছেন আপনারা, আমাকে অপমান করার চেষ্টা করেছেন। না না, এ কি বলছেন? এমন কোনো বিষয় নয়। সেটা আমি খুব ভালো করেই জেনে গেছি। আমি এই সন্তানকে অভিশাপ দিলাম, এই সন্তান জন্মের পর শুধু ঘুমাবে আর ঘুমাবে। 18 বছর পার হওয়া পর্যন্ত এই সন্তান শুধু ঘুমাইবে। না না, এমনটা করবেন না তান্ত্রিক মাতা, দয়া করুন। 18 বছর পর সে একদিন মাত্র বেঁচে থাকবে, এরপর চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তান্ত্রিকের এমন কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। রাজপ্রাসাদে থাকা সকলেই তাকে রাগ কমানোর কথা বলতে থাকে। রানী সাহেবা কাঁদতে কাঁদতে বলে, তান্ত্রিক মাতা, এমন করবেন না, আমার সন্তানের জন্য এত বড় খারাপ দোয়া আপনি দেবেন না। আমাদের ভুল হয়েছে, আপনি আমাকে শাস্তি দিন, কোনো একটা উপায় বলে যান। তান্ত্রিক মাতা এবার কিছুটা শান্ত হয়। সে বলে, আমি যা বলেছি তা বলে দিয়েছি, এখন আর এসব বলে লাভ হবে না। রাজমহলে থাকা এক পরী বলে, কোনো উপায় বলে যান, যেভাবে হোক তাকে বাঁচানো সম্ভব হবে। এত নিষ্ঠুর তো আপনার হওয়া উচিত হয়নি। অনেকেই হয়তো এত কাজের ব্যস্ততার খাতিরে দাওয়াত দিতে ভুলে গিয়েছেন, তাই বলে এমন করলে কি করে হবে? আপনি বিদ্বান মানুষ হয়ে এমনটা করবেন না। তান্ত্রিক মাতা এবার তার নিজের ভুল বুঝতে পারে। ঠিক আছে, আমি একটা সুযোগ দিচ্ছি, যে একদিন রাজকন্যা বেঁচে থাকবে, সেই একদিনের মধ্যে যদি সে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে কারো সাহায্য করতে পারে, আর সেই লোক যদি সত্যি সত্যি মন থেকে দোয়া করে, তাহলেই রাজকন্যা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এখন চললাম। তান্ত্রিক মাতা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। একে একে অনুষ্ঠান শেষ হলে সকলেই যার যার জায়গায় চলে যায়। আমার খুব ভয় করছে, কি হবে এবার? যা হবে দেখা যাবে, এখন ভাগ্যের উপর সব ছেড়ে দাও। কয়েকদিন পর রানী সাহেবা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। রাজা মশাই, আমাদের রাজকন্যার জন্ম হয়েছে, কিন্তু ও তো জন্মের পর থেকেই ঘুমোচ্ছে, যেমনটা সেই তান্ত্রিক মাতা অভিশাপ দিয়েছিল। আমি রাজকন্যার নাম রাখবো ইন্দ্রাণী। খুব সুন্দর নাম, দেখো কত সুন্দর রাজকন্যা হয়েছে আমাদের। কিন্তু কি আর করার, সে তো উঠছেই না। দেখতে দেখতে দিন পার হতে থাকে, দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর গড়িয়ে যায়। এভাবেই 18 বছর হতে চলে। আমাদের রাজকন্যার তো 18 বছর হতে চললো, এখন আমাদের কি করা উচিত হবে? আমাদের রাজপ্রাসাদের বাইরে কিছু গরিব লোকদেরকে এনে রাখবো, যাদেরকে রাজকন্যা সাহায্য করতে পারবে। না না, এমনটা করা উচিত হবে না। এছাড়া তো উপায় দেখছি না আর কোনো। তবুও তান্ত্রিক মাতা বলে গিয়েছেন যেন রাজকন্যা সবকিছু নিজের ইচ্ছাতেই করে। আমরা যদি কিছু জোর জবরদস্তি করতে যাই, হিতে বিপরীত হতে পারে।
রাজামশাই এবং রানী সাহেবা চিন্তিত হয়ে দিন কাটাতে থাকে। অবশেষে সেই দিন চলে আসে যেদিন রাজকন্যা ইন্দ্রাণীর ঘুম ভাঙে। 18 বছর পর সে চোখ মেলে তাকায়। এদিক সেদিক তাকিয়ে তার বাবার সাথেও কথা বলে। মা, বাবা, আমি সব শুনেছি আপনাদের কথা, কিন্তু চোখ মেলে তাকাতে পারিনি। শুধু সব কেমন সুন্দর লাগছে। সব শুনেছো? তান্ত্রিক মতার কথাও? কি সে? তার কি কথা? কিছু তো মনে নেই। রানী চিন্তা করে, মনে হয় রাজকন্যা অভিশাপের কথা জানে না। এরপর রাজা রানী তাদের মেয়ের সাথে কথা বলে, কিন্তু তারা কেউই রাজকন্যা ইন্দ্রাণীকে তার অভিশাপের কথা বলে না। আমি সবকিছুই শুনতে পেতাম, আর এত বছর পর চোখ মেলে সবকিছু দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে। আমি একটু রাজপ্রাসাদের বাইরে যাই। হ্যাঁ, অবশ্যই যাবে, আমিও তোমার সাথে যাব। কোনো দরকার নেই রাজকন্যা ইন্দ্রাণী, তুমি একাই যাও। রানী সাহেবা তার মনে পাথর রেখে রাজকন্যা ইন্দ্রাণীকে একা একাই বাইরে ঘোরার জন্য পাঠিয়ে দেয়। যেতে দিন, যা হবে ভাগ্যের উপর ছেড়ে দিলাম। রাজকন্যা ইন্দ্রাণী এদিক সেদিক ঘুরতে থাকে, কিন্তু সে কোথাও কোনো মানুষের দেখা পায় না যাকে সে সাহায্য করতে পারবে। রাজা ও রানী দূর থেকে রাজপ্রাসাদে দাঁড়িয়ে এসব দেখছিল। আজ তো রাজপ্রাসাদের বাইরে কোনো মানুষই নেই। কি হবে এখন? রাজকন্যা যদি কাউকে সাহায্য করতে না পারে, আর সেই অসহায় লোক যদি তাকে দোহার না দেয়, তাহলে তো আমাদের রাজকন্যার মৃত্যু নিশ্চিত। আর বেশিক্ষণ নেই বেলা গড়িয়ে সন্ধ্যা হতে। রাজা রানী অত্যন্ত অধীর হয়ে অপেক্ষা করতে থাকে। এমন সময় রাজকন্যা ইন্দ্রাণী দেখতে পায় একটা পাখি ব্যথায় ছটফট করছে গাছের নিচে পড়ে। আহা, এই পাখিটা এভাবে গাছের নিচে কেন ছটফট করছে? দেখি তো, এটা হয়তো এভাবে আটকে গেছে। এটাকে ছাড়িয়ে দেওয়া যায় কিনা। এরপর রাজকন্যা ইন্দ্রাণী পাখিটিকে গাছের ডালপালা থেকে ছাড়িয়ে দেয়, আর পাখি খুশি হয়ে সেখান থেকে উড়ে চলে যায় এবং মনে মনে মন ভরে রাজকন্যার জন্য দোয়া করে। যাক, পাখিটা ছাড়া পেয়েছে। বেলা গড়িয়ে এসেছে, যাই এবার রাজপ্রাসাদে ফিরে যাই। মা বাবাও হয়তো চিন্তা করছে। রাজকন্যা ইন্দ্রাণী রাজপ্রাসাদে ফিরে আসে। রাজামশাই এবং রানী সাহেবাও খুব চিন্তিত হতে থাকেন। রাজামশাই, ইন্দ্রাণী তো ফিরে এলো, তাহলে কি অভিশাপ কেটেছে? কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে তান্ত্রিক মাতা নিজে ইচ্ছে করেই সেই পাখি সেজে গিয়েছিল এবং দেখতে চাইছিল রাজকন্যা ইন্দ্রাণী সেই পাখির সাহায্য করে কিনা। আমি অভিশাপ ফিরিয়ে নিলাম রাজকন্যা, তুমি মনের দিক থেকে খুব ভালো। তুমি একটা অসহায় পাখিকে সাহায্য করেছো। এমন মানুষেরই তো দরকার আমাদের রাজ্যে। দীর্ঘজীবী হও রাজকন্যা ইন্দ্রাণী। এভাবে রাজকন্যা ইন্দ্রাণী অভিশাপ থেকে মুক্ত হয়, আর সে তার বাকি জীবন তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে কাটায়।